এই তো মজার গোলগোলা রেসিপি রেডি হয়ে গেল একদম। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। তো আজকে বিকেলে একটা নাস্তা বানাবো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নাস্তাটা বানাবো, আমি বানানোর চেষ্টা করব বা বানাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে গোলগোলা বা কি বলে গোল্লা অথবা গোলগোলা। তো গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া কালের বিবর্তনে আগে আমরা যে খেতাম সেটা এখন পাওয়া যায় না। তো আগের জীবনটাই ভালো ছিল, তাই না? তাই তো আমি এখানে নিয়েছি আটা 1.5 কাপের মতো, একটু বেশি করেই বানাবো আমি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী গোলগোলা। এখানে আমি ইস্ট নিয়েছি 1 চামচ, টেবিল চামচ দিয়ে 1 চামচ নিয়েছি। আর এখানে আমি দেব স্বাদ মতো লবণ, একটু দেব আমি বেকিং পাউডারটা। তো আপনারা বেকিং সোডাটা দিতে পারেন, আমি বেকিং পাউডারটা দিয়ে বানাবো। তারপর দেব আমি কালো জিরা, চাইলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, তবে কালো জিরাটা দিতে খেতে দারুণ লাগে। আর দেব আমি যেটাকে বলে মৌরি অথবা মিষ্টি জিরা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আমি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন অথবা কমও দিতে পারেন। আমি আগে একটু দিয়ে নিলাম। তো এটাকে এখন আমি পুরোটাকে মিক্স করে নেব। এভাবে পুরোটাকে মিক্স করে নেব। তো এগুলো আর পাওয়া যায় না, আগে ছোটোবেলায় অনেক খেতাম, তাই না? তো হঠাৎ করে আয়ানের স্কুলের সামনে যে একটা হোটেল আছে, তো ওই এক ভাবি, আয়ানের বান্ধবীর মা, ওই দিন আমরা বসে আছি, নিয়ে গেছে হঠাৎ করে। তো ভাবির ওইটা নাকি খুব ভালো লাগছে খেতে, আবার স্কুল স্কুল ছুটির সময়ও নিয়েছে, আমাদেরকে মানে দিয়েছে, সবাই খেয়েছে, আমি খাইনি, আমি তো বাইরে খাই না, আমি নিয়ে আসছি, আয়ান খেয়েছে, আয়ান বলতেছে খুবই মজা। তো মজা যেহেতু লেগেছে বাহিরের জিনিস, তো ভাবলাম যে বাসায় বানিয়ে দিই বাচ্চাদেরকে। এই তো মিক্স করা শেষ। তো আজকে আমার ছোটোবেলার সাথে বাচ্চাদেরও কি বলবো আর, যে স্বাদ পূরণ হবে, শখ পূরণ হবে। এখানে আমি নিয়েছি গরম কুসুম পানি, দিয়ে দিচ্ছি, একটু আগে দেব, দিয়ে মেখে নেব। তো এটা হাতে ইউজ করতে হবে, চামিচ দিয়ে হবে না, ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটু পানি দেব। এখানে হালকা গরম কুসুম পানিটা নিতে হবে, অতিরিক্ত গরমটা নেওয়া যাবে না। তো খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। ভালো করে এটাকে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব, তবে শক্ত করব, বেশি নরম করা যাবে না। এই তো বন্ধুরা, আমি এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, বেশি করা যাবে না, পাতলা করা যাবে না। আর এটাকে এখন আমি 1 ঘন্টার জন্যে ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টে। 1 ঘন্টা পর আমি গোলগোলা বা গোল্লাটা বানাবো। তবে এটা আমরা ছোটোবেলায় ঢাকা শহরে বলে গোলগোলা, আর আমরা গ্রামে বলতাম এটাকে ক্রিম বল, মানে ক্রিম বলের মতো ক্রিম বল বলতাম, ছোট ছোট। আর ঢাকায় বলে বা পুরান ঢাকায় বলে বা ঢাকায় বলে আশেপাশের জেলায় বলে যে গোলগোলা। তো গোলগোলাটাই বানাচ্ছি। যাই হোক, স্বাদ একদম যেন আগের মতোই পাই, ছোটোবেলার মতো। তাই তো আমি এখন এটা একটা ঢাকনার সাহায্যে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঠিক আমার ব্যাটারটা এরকম হয়েছে, এরকমই করতে হবে, কারণ এখানে যেহেতু চিনিটা আছে, সেহেতু এখানে আর একটু পানি ছড়াবে, এজন্য একটু শক্ত রেখেছি। আর একটা কথা, আপনারা চাইলে যদি চিনিটা সরাসরি দিতে না চান, কুসুম গরম পানিতে আগে থেকে ইস্ট আর চিনিটা গুলিয়ে রেখে দেবেন, ওই পানিটা দিয়ে দেবেন, তাহলে আরও একদম সুন্দর হবে। তো আমি এভাবেই করিয়েছি, আপনাদেরকে সুবিধার জন্য বলে দিলাম। তো এই তো আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা। 1 ঘন্টা পর আবারও ফিরে আসলাম, একদম ইস্ট দেওয়া, এর জন্য ফুলে উঠেছে, কতগুলো হয়েছে ব্যাটারটা দেখেন। আর আমি এখন এখানে কড়াইতে তেল দিয়েছি, আমি এখন ভেজে নেব। তো তাপ দেখে মনে হচ্ছে তেলটা গরম হয়ে আসছে। তো হালকা আছে প্রথমে দিতে হবে, আমি এভাবে নিচ্ছি, আপনারা চাইলে হাত ইউজ করতে পারেন। তো এটা ইস্ট দেওয়ার কারণে হাতের মধ্যে আটকায় যাবে, এই জন্য আমি যেভাবে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এই যে এভাবে, বিসমিল্লাহ, এভাবে করে দিলে ফুলে উঠবে একদম,
আপনারা চাইলে চামিচ দিয়েও দিতে পারেন। এই তো এইভাবে আমি একে একে সবগুলো গোল গোলা ভেজে নেব। এই তো বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি। আমি একটু বড় সাইজ করে নিয়েছি, তো ছোট ছোট করতে গেলে না অনেক সময় লাগে, এজন্য আমি সবসময় বড় সাইজ করে নেই। আর আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। তবে দারুণ হয়েছে, দারুণ, একদম ফুলে খুব সুন্দর হয়েছে। তো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি যেন খেতে মজা লাগে চায়ের সঙ্গে। এটা আপনারা রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, ডিব্বার মধ্যে রেখে দিয়ে। দারুণ লাগে কিন্তু খেতে এটা। তো একদম কি বলবো, মানে সুন্দরভাবে হয়েছে। তবে আমি কোনোগুলো বড় করেছি, কোনোগুলো ছোট করেছি, আপনারা এক সাইজ করে নেবেন। তো এই তো হয়ে গেল মজাদার ঐতিহ্যবাহী পুরান ঢাকার গোল গোলা বা গোলা। আমি শুধু ভুলে যাই এটা বলতে। তো এটা আমার এই গোলগোলা রেসিপিটা যদি কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।